সকালের জলখাবারে কম তেল মশলা দিয়ে কি বানিয়ে নেওয়া যায় ভাবছেন? তাহলে আপনার জন্য আজকের এই রেসিপিটি। আর সাথে যদি এই রকম একটা টেস্টি চাটনি থাকে তাহলে তো মন্দ হয় না। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাটনি সহ খুবই কম তেল মশলা দিয়ে তৈরি হেলদি ও টেস্টি একটি জলখাবারের রেসিপিটি বানাবার জন্য লাগবে চিড়ে। আমি এখানে 1 বাটি চিড়ে নিয়েছি। চিড়েগুলো নিয়ে নিলাম একটা বড় পাত্রের মধ্যে। এরপর জল দিয়ে চিড়ে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। আমি এখানে একটু মোটা ও লাল চিড়ে ব্যবহার করেছি। আপনারা মোটা কিংবা পাতলা যে কোনো ধরনের চিড়ে ব্যবহার করে নিতে পারেন। দেখুন, চিড়েগুলো প্রায় 2 থেকে 3 বার জল বদলে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। এরপর অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1/2 বাটি পরিমাণ সুজি, দিয়ে দিলাম 1/2 বাটি টক দই। এখন উপকরণ দুটো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এখন নারকেলের চাটনি বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম 8-10 টুকরো নারকেল, দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি, 1 মুঠো ভাজা ছোলার ডাল, অল্প একটু ঝালের জন্য দিলাম একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এরপর 1/2 কাপ পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটা নিয়ে নিতে হবে একটা বাটির মধ্যে। এরপর একটা তড়কা বানিয়ে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ কালো সর্ষে ও 1 চা চামচ সাদা তিল। প্রথমে লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা তিল ও কালো সর্ষে, দিয়ে দিলাম 1 মুঠো কারি পাতা। অল্প একটু নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিতে হবে। দেখুন, মশলাগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন গ্যাস অফ করে দিতে হবে। এরপর 1 চামচ মতো তড়কা দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া চাটনির উপর। এবার চাটনির সাথে তড়কা খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। দেখুন, তড়কা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিতে হবে। 20 মিনিট পর চিড়ের ওপর থেকে ঢাকনা উঠিয়ে নিয়েছি। আর দেখুন, চিড়ে জল টেনে কতটা ফুলে গিয়েছে। এখন চিড়েগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন, চিড়ে খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন এই মেখে নেওয়া চিড়ের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে মিশিয়ে নেওয়া সুজি ও টক দইয়ের মিশ্রণ। আর এই মিশ্রণটা একটু শক্ত করেই মেখে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তড়কা। হাত দিয়ে আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। দেখুন, সমস্ত উপকরণগুলো একটু শক্ত করে একটা ডোয়ের আকারে মেখে নিয়েছি। এরপর হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে ডো থেকে অল্প একটু ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল করে এরপর একটু চ্যাপ্টা করে নিতে হবে। দেখুন, একটা নাস্তা তৈরি করে নিয়েছি। এভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। দেখুন, আরও একটা নাস্তা তৈরি করে নিয়েছি। সব নাস্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে নাস্তাগুলো ভাপিয়ে নিতে হবে। এর জন্য গ্যাস ওভেনে একটা পাত্রের মধ্যে 2 গ্লাস পরিমাণ জল নিয়ে আগে থেকেই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর দেখুন, জল খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে। এরপর একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। আর এই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া নাস্তাগুলো। দেখুন, সমস্ত নাস্তাগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভাপিয়ে নিতে হবে। 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন, নাস্তাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। এখন গ্যাস অফ করে নাস্তার প্লেটটা উঠিয়ে নিতে হবে। এই সময় নাস্তাগুলো যে কোনো ধরনের সস কিংবা চাটনির সাথে খাওয়া যেতে পারে। তবে আমি নাস্তাগুলো হালকা ফ্রাই করে নেব। তার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ সাদা তেল। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা ও 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে।
কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মশলাগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে নেওয়া নাস্তাগুলো। এখন নাস্তাগুলো একটু লাল লাল ও ঝাল ঝাল করে নেওয়ার জন্য নাস্তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখন নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন নাস্তাগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন উপর থেকে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে হেলদি ও টেস্টি নাস্তা রেসিপিটি। আমার আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা আকর্ষণীয় দেখতে হয়েছে। এখন নাস্তাগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আবারও দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।